নতুন করে ভোটার হতে গেলে এটা কিভাবে হওয়া যায় এবং কি কি ডকুমেন্টস এর প্রয়োজন। যারা নতুন ভোটার হবেন, এখন বর্তমান সময়ে 2025 জানুয়ারি 2025 থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ চলছে। ভোটার হওয়ার জন্য আপনি আইডি কার্ড করার জন্য যে তথ্যগুলো প্রয়োজন সেই তথ্যগুলো কি কি এবং আপনাকে কোন কোন ফর্মগুলো আপনাকে সংগ্রহ করতে হবে এবং নতুন ভোটার হতে হলে আপনাকে কি কি কাগজপত্র জোগাড় করতে হবে, প্রয়োজন পড়তে হবে, আপনাকে রাখতে হবে, সেই কাগজগুলো এবং ফর্মগুলো আপনাকে জানিয়ে দিব আমি এই ভিডিওতে। এই জন্য আমাকে অনেকে কমেন্টস করেছে এবং মেসেজ করেছে। আমার এই ফোনে সরকারিভাবে যে মেসেজটি আসছে, হয়তো অনেকের ফোনে আসছে এই মেসেজটা, আপনারা হয়তো অনেকে জানেন না। আজকের ভিডিও দেখে আপনারা অবশ্যই জানতে পারবেন। আপনার ফোনও আসছে মেসেজ এবং নিউজ, আমার ফোনও আসছে। কি মেসেজ এবং কি নিউজ আসছে সেটাই দেখিয়ে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি এবং কি কি ডকুমেন্টস লাগবে আপনাকে নতুন করে ভোটার হালনাগাদ করতে হলে, ভোটার হতে হলে, আইডি কার্ড করতে হলে সেই ফর্মগুলো এবং তথ্যগুলো কাগজপত্রগুলো জোগাড় করতে হবে, সেগুলো জানিয়ে দিব। ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন। এখান থেকে একটি মেসেজ আসছে আমার এই ফোনে, সেটা হচ্ছে এখানে লেখা আছে যে সারা দেশে, দেখেন এখানে লেখা আছে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ চলছে। আপনার জন্মসাল যদি 1 জানুয়ারি বা 2008 এর পূর্বে হয়ে থাকে তবে আপনি ভোটার হালনাগাদ কাজ করতে পারবেন। এখানে সরকার প্রত্যেকের ফোনে মেসেজ করেছে এবং জানিয়েছে যে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ চলছে। আপনার জন্মসাল যদি 1 জানুয়ারি 2008 এর পূর্বে হয়ে থাকে বা 1 জানুয়ারি 2008 এমনও হয় তবে আপনি পারবেন ভোটার হালনাগাদ করতে এবং আপনি ভোটার হতে পারবেন। অনেকে বলে ভাইয়া আমার তো 2009, তাহলে হবে না। 2008 এর পূর্বে বা 8 পর্যন্ত যারা জন্মসাল আছে তারাই আপনি নতুন করে ভোটার হতে পারবেন। তো এক্ষেত্রে আপনাকে যে কাগজপত্রগুলো জোগাড় করতে হবে, যেগুলো আপনার ডকুমেন্টস প্রয়োজন পড়বে আপনাকে রাখতে হবে, সেগুলো হচ্ছে আমার অ্যালবামে গিয়ে আমি ছবি তুলে রাখছি, সেখান থেকে দেখিয়ে দিচ্ছি যে আপনার কী কী কাগজপত্র প্রয়োজন। এখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে যাদের জন্ম তারিখ 1/1/2008 সাল বা তার পূর্ব পর্যন্ত তারাই পারবেন নতুন করে ভোটার হতে।